দেখছেন এই ছবিতে কিন্তু একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখানো হচ্ছে। যে অগ্নিকাণ্ড কি ভয়ানক হতে পারে সেই ভয়ানক অগ্নিকাণ্ডেরই ছবি তুলে ধরছে এই মুহূর্তে। গভীর রাত এবং সেই গভীর রাতে আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়ায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লালবাজার এলাকায়। জানা গেছে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তির আইসক্রিম কারখানায় আগুন দেখতে পারে পরিবারের সদস্যরা। আর খবর জানাজানি হতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দিয়েছেন। খবর দেওয়া হয়েছে ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কারখানার সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। তবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড না অন্য কোনো কারণ তা কিন্তু এখনো স্পষ্ট জানা যায়নি। এই ঘটনায় প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিকের দাবি। দেখছেন কিন্তু যে একেবারে সেই ছবি দেখালাম কারখানার ভেতরেও, এবং মালিক কিন্তু দাবি করছে যে ৭৫ লক্ষ টাকার একেবারে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা তো তখন ঘুমাইছিলাম রাত্রে, তখন মোটামুটি অনুমানিক ওই 12:30 থেকে 1টা এরকম হবে। পাশের বাড়ির থেকে বাবা ছিল, বলতেছে এখানে ভিতর থেকে আগুন বেরোচ্ছে, ওট ওট ওট। আমরা উঠে দেখি পুরো আস্তে আস্তে আগুন ওই কোনার থেকে বেরিয়েছে। ওখান থেকে মানে আস্তে আস্তে পুরো আগুন ছাড়া গেল সব জায়গায়। আমরা অনেক চেষ্টা করছি জল নিয়ে ডিপার্টমেন্ট, আমাদের তো মোটর আছে, রানিং মোটর, কিন্তু লাইন ছিল তখন কারেন্ট ছিল, তখন মোটর যতটুকু নিবানোর আমরা নিভাইতে পারছি। পাশের থেকে আরও লোকজন আসছে, এসে ওরাও একটু হেল্প করছে। তারপরে লাস্ট টাইমে এটা কিসের কারখানা ছিল? অ্যাকচুয়ালি এটা তখন মেঘ তো তখন চমকাচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল পুরো। হ্যাঁ, আবার হয়তো ওখান থেকেও কিছু হতে পারে। কিন্তু আমরা ঘুমাইছিলাম তো, আমরা তো সেরকম ডিটেলস এটা বলতেও পারবো না কীভাবে হলো না। কোন কারখানা ছিল এটা? এটা মেডি আইসক্রিম, লালবাজারে আইসক্রিম। আমি তো অনার বিশ্বজিৎ বিশ্বাস। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আনুমানিক 70 থেকে 75 লাখ। জায়গাটা কোথায়? এটা লালবাজার দেওয়ান জায়গা। কি মনে করছেন কিভাবে আগুন লাগতে পারে? অ্যাকচুয়ালি তো আমি তো তখন ঘুমাচ্ছিলাম, আমরা কীভাবে বলবো আন্দাজে। শর্টকাটের জেরে হতে পারে কি? হয়তো শর্ট সার্কিট হতে পারে, বা আকাশ থেকে যেটা অনেক সময় আগুন পড়ে সেরকম থেকেও হতে পারে। ফায়ারের ইঞ্জিনিয়ার ছিল? ফায়ারের ইঞ্জিন আসছিল, মানে লেটে আসছিল কি? একটু লেট হয়েছিল আসতে হবে। কোনো কিছু রক্ষা করতে পেরেছেন কি? না, সেরকম কিছুই রক্ষা হয়নি। সমস্ত মেশিন নষ্ট হয়েছে? পুরো ফ্যাক্টরি যা ছিল সবই শেষ। মানে আনুমানিক রাত কয়টার ঘটনাটা? ওই 12টা থেকে 1টা হবে। আপনার নাম? কি বলবেন, একটা আইসক্রিম কারখানায় হঠাৎ করে আগুনে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ফায়ার ব্রিগেডও আসতে অনেকটা লেট করেছে যেমনটা অভিযোগ করছেন ওনার, কি বলবেন? না, আমি দেখলাম সকালবেলা যখন খবর পেলাম তৎক্ষণাৎ আমি এখানে দৌড়ে এলাম, এসে দেখছি মানুষটা একেবারে ধ্বংস হয়ে গেছে। কারণ হচ্ছে এখান থেকে ঘুরে দাঁড়ালে হয়তো অর্ধেকটা জীবন আবার কেটে যাবে, কারণ হচ্ছে দাঁড়াতে পারবে কিনা তাও সন্দেহ আছে। আসলে এটা হচ্ছে কিছুটা গাফিলতি হচ্ছে প্রশাসনের, বর্তমানে যে সরকার চালাচ্ছে সেই সরকারের। কারণ হচ্ছে এখানকার জনগণ বা চোপড়ার জনগণ বারবার আবদার করেও দমকলের সেন্টার একটা করতে পারলো না চোপড়াতে। আর মানুষের সামনে মানুষকে দেখানোর জন্য বিভিন্নভাবে অজুহাত দিয়ে বিভিন্ন সময়ে ইনকোয়ারির নাম করে বা ইনভেস্টিগেশনের নাম করে এখানে পরিদর্শন করে গেছে দমকল দপ্তর, কিন্তু এখনও কার্যকরী তো করতে পারেনি এবং বাস্তবায়িত করতে পারেনি। কারণ হচ্ছে খুব এটা গ্রাম্য এরিয়া, প্রত্যন্ত গ্রাম। কারণ হচ্ছে এখানকার মানুষের চাহিদা আছে, কারণ হচ্ছে গরিব মানুষ থাকে এখানে, সবার বাড়ি বিল্ডিং নাই, কারণ হচ্ছে সবার বাড়ি ইটের না, ছাদের না, কারণ হচ্ছে কাঁচা বাড়ি। কারণ হচ্ছে আজকে এইখানে ঘটেছে, প্রাণে বেঁচে গেছে মানুষগুলোকে। কারণ হচ্ছে আপনারা দেখলেন কিছুদিন আগে কলকাতায় কোনো ফ্যাক্টরিতে কোনো গোডাউনে আগুন লেগে কত প্রাণহানি হয়েছে। এখানে যে প্রাণে মানুষগুলো বেঁচে গেছে তার জন্য বলবো ভগবানের কাছে, বা ওনাদেরকে বলবো সতর্ক থাকার জন্য আর কি। মানে চোপড়ায় ফায়ার স্টেশন থাকলে কি ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হতো? 1000 গুণে কম হবে। কারণ হচ্ছে
ইসলামপুর থেকে আসা আর চোপড়া থেকে আসা, এখানে চোপড়া থেকে এখানে দাসপাড়া 11 কিলোমিটার 12 কিলোমিটার রাস্তা, আর ইসলামপুর থেকে আসা প্রায় 50 কিলোমিটার 40 কিলোমিটার রাস্তা। তফাৎ তো বুঝতেই পারছেন, ঘুরে ফিরে আসবে, রাস্তা জ্যাম, রাস্তার প্রবলেম। আর এই চোপড়ায় হলে কি হবে, শর্টকাটে এখানে ঢুকে যেতে পারবে। যতটা ক্ষয়ক্ষতি হবে মানুষের, তার চেয়ে মানে অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়তো হবে না চোপড়া যদি ফায়ার স্টেশনটা হয়। কারণ হচ্ছে এটা তো সরকার দেখলো না চোপড়া জনগণের দিকে, শুধু চোপড়া জনগণের কাছে রাজনৈতিক দলরা ভোট নিয়েই খেলা করছে। কারণ হচ্ছে ওদের জীবন যুদ্ধে সহযোগিতার হাত এখনও মনে হচ্ছে জাগ্রত হচ্ছে না। কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি চোপড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এখানে ভাষণ দিতে আসে কলকাতা থেকে, দক্ষিণবঙ্গ থেকে, কিন্তু চোপড়ার বড় বড় নেতারা আছে, ক্ষমতা হয়নি কলকাতার মঞ্চে গিয়ে একটা ভাষণ দিয়ে আসবে। এইখানে চোপড়ার মানুষের উপরে শুধু দেখাবে যে আমরা বড় নেতা, আমাদের চেয়ে আর কেউ বড় নেই, কিন্তু কার্যকরিতা কিছু করতে পারেনি এখনো। লালবাজার বিশ্বদার বাড়িতে খুব আগুন লেগেছে, আমরা খুব টেনশনে আছি, বেরিয়ে একে